তুমি কি জানো একটা ভুল বারবার করার মানে কি? মানেই না যে তুমি খারাপ, মানে হলো তুমি সেই ভুলটা বারবার প্র্যাকটিস করছো। হ্যাঁ, ভুলও প্র্যাকটিস হয়। তুমি যখন নেটে বারবার একই ভুল করছো, তোমার ব্রেন সেটাকে সঠিক মনে করতে শুরু করে। তাই শুধু প্র্যাকটিস করলে হবে না, সঠিক ড্রিল দিয়ে ভুলটাকে ভাঙতে হবে। আজ আমি তোমাকে দেব সেই ৫টা ড্রিল, যেগুলো দিয়ে তুমি নিজের মিস্টেক নিজেই ঠিক করতে পারবে। এবং ৫ নম্বর ড্রিলটা সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে কম ক্রিকেটারই এটা করে থাকে। তাহলে চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ড্রিল ১, শ্যাডো প্র্যাকটিস ড্রিল। আয়নার সামনে নিজেকে দেখো। তোমার টেকনিকে ভুল আছে, কিন্তু তুমি ফিল করতে পারছো না, কারণ তুমি কখনো নিজেকে দেখোনি। ড্রিলটা কি? বল ছাড়া, নেট ছাড়া, তুমি শুধু ব্যাট নিয়ে আয়নার সামনে দাঁড়াও। স্লো মোশনে শট খেলো, প্রতিটা মুভমেন্টে থামো। তোমার এলবো কোথায়, তোমার হেড পজিশন, তোমার ওয়েট কোন পায়ে। কেন এটা কাজ করে? ম্যাচে সব কিছু দ্রুত হয়, ব্রেন প্রসেস করার টাইম পায় না বললেই চলে। শ্যাডো প্র্যাকটিস ব্রেনকে স্লো করে, সঠিক মুভমেন্টটা একদম গেঁথে দেওয়া যায়। আমরা কতক্ষণ এই শ্যাডো প্র্যাকটিসটা করতে পারি? প্রতিদিন ১০ মিনিট। ড্রিল ২, ওয়ান বল ফোকাস ড্রিল। এক বলে সব মনোযোগ। এই ড্রিলটা সিম্পল কিন্তু পাওয়ারফুল। নেটে গেলে সবচেয়ে বড় সমস্যা কি? তুমি এক বল খেলছো, কিন্তু তোমার মাথায় আছে আগের বলের ভুল বা পরের বলে কি করবে। ফলে যে বল আসছে সেটা তুমি আসলে দেখছোই না। ড্রিলটা কি? নেটে প্রতিটা বলের আগে মনে মনে বলো শুধু এই বল। বলারের হাত থেকে বল রিলিজ হওয়ার আগ পর্যন্ত চোখ সরানো যাবে না। বলের সিম দেখার চেষ্টা করো। আসলে এই ব্যাটিং ড্রিলটা কেন কাজ করে? আমাদের ব্রেইনে যখন একটা কাজে ফোকাস করা হয়, তখন রিয়াকশন টাইম কমে যায়, সিদ্ধান্ত আপনা আপনি সঠিক হয়। আর এই ব্যাটিং ড্রিলটা আমরা কতক্ষণ করব? প্রতিটা বলে, সারা জীবন যদি আমি ক্রিকেট খেলতে চাই। ড্রিল ৩, উইক জোন ড্রিল। যেখানে ভয় সেখানেই যাও। তোমার কোন বলে সবচেয়ে বেশি সমস্যা হয়? শর্ট বল, ওয়াইড ইয়র্কার, অফ স্পিন। এবার তুমি সৎভাবে বলো, নেটে কি সেই বলগুলো তুমি বেশি চাও, না সেটা এড়িয়ে যাও? এটাই তোমার সবচেয়ে বড় ভুল। আমরা এখানে আসলে কি ডিল করতে পারি? তোমার প্রতিটা নেট সেশনের শুরুতে তোমার সবচেয়ে কঠিন ডেলিভারিগুলো দিয়ে শুরু করো। ধরো তুমি শর্ট বল খেলতে পারো না বা শর্ট বল খেলতে সমস্যা, তুমি প্রথম ২০টা বল এই শর্ট বলে খেলো। তুমি স্পিন খেলতে পারো না, তুমি প্রথম ২০টা বল স্পিনে খেলো। যেগুলো তুমি কঠিন মনে করো সেইগুলো দিয়ে শুরু করো। অনেক ভুল হবে, ভুল হবেই, কিন্তু সেটাই দরকার। এটা আসলে কেন কাজ করে? ডিসকমফোর্ট ছাড়া ইমপ্রুভমেন্ট হয় না। তুমি যখন ইচ্ছা করে কষ্টে ঢুকো, ব্রেন তখন নতুন সলিউশন খুঁজতে শুরু করে। এটাই হচ্ছে গ্রোথ। এই ড্রিলটা আমরা কতক্ষণ করতে পারি? প্রতিটা সেশনের প্রথম ১৫ মিনিট। ড্রিল ৪, রেকর্ড অ্যান্ড রিভিউ। ক্যামেরা হতে পারে তোমার সেরা কোচ। তুমি ফিল করছো যে আজকে ভালো খেললাম, কিন্তু ভিডিও দেখলে হয়তো দেখবে যে তোমার হেড পজিশনটা ঠিক ছিল না, তোমার শোল্ডারটা ড্রপ করেছে, ব্যাটের ব্যাক ক্লিপটা হয়তো বা ঠিক ছিল না। তুমি ফ্রন্ট ফুটে শট খেলেছো, কিন্তু বডি ওয়েট হয়তো বা ফ্রন্ট ফুটে ট্রান্সফার হয় না। অনুভূতি আর হচ্ছে বাস্তবতা, এই দুটো প্রায় ভিন্ন জিনিস। ড্রিলটা কি? নেটে তোমার ফোনটা রেখে দাও, পুরো নেট সেশনটাকে তুমি রেকর্ড করো। রাতে বাসায় এসে সেই মুভমেন্টসগুলো দেখো, যে মুভমেন্টসগুলোতে তুমি ভুল করেছো। পজ করে দেখো, ভুলগুলোকে ফাইন্ড আউট করো। ভুলগুলো ফাইন্ড আউট করার পরে নোট করো। নোট কেন করবে? যাতে করে তুমি পরবর্তী দিন নেটে গিয়ে এই প্রবলেমগুলোকে ফিক্সড করতে পারো। তাহলেই তুমি ইমপ্রুভের পথটা দেখতে পাবে। আর নোট করলে দ্যাটস মিন তুমি প্ল্যানে চলে গেলে। আসলে এটা কেন কাজ করে? নিজের চোখ কখনো মিথ্যে বলে না। তুমি রেকর্ড করবে, তুমি রিভিউ দিবে, এটা নিজের চোখে। তুমি ভুল খুঁজে বের করবে, এটা নিজের চোখে। কোচ তোমার পিছনে অনেক সময় ব্যয় করছে তোমার ইমপ্রুভের জন্য। কোচের অনেক কথা,
অনেক শেখানো জিনিসগুলো হয়তোবা তুমি ডিপলি নিতে পারছো না, তুমি নিজেকে দেখতে পাচ্ছ না, কিন্তু এই রেকর্ডের মাধ্যমে তুমি তোমার নিজেকে দেখতে পাচ্ছ, নিজেকে রিভিউ করতে পারতেছো নিজের চোখে, যার কারণে এই কাজটা কাজ করতে পারে বলে আমার মনে হয়। আর এটা আসলে কতক্ষণ করবে? সপ্তাহে 2 দিন যথেষ্ট। ড্রিল 5, রিসেট রিচুয়াল। ভুলের পরে কি করো সেটাই সব। এই ড্রিলটা সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে কম ক্রিকেটার এটা করে থাকে। ধরো তুমি একটা ভুল করলে, ব্যাট শট, ব্যাট ডেলিভারি, পরের বলে কি হয়, মাথায় কিন্তু এটা ঘুরছে, শরীর টেন্স, চোখ ঠিকঠাক মতো ফোকাস করতে পারছে না। এই অবস্থায় পরের বলটাও যায়, তারপর আরেকটা, চেইন রিয়াকশন। এখানে আমরা কিভাবে ডিলটা করতে পারি? ভুলের পরপরই নির্দিষ্ট একটা ফিজিক্যাল অ্যাকশন নাও। সেটা হতে পারে তোমার হেলমেট ঠিক করা, সেটা হতে পারে তোমার একটা দীর্ঘশ্বাস, সেটা হতে পারে প্যাক ঠিক করা, সেটা হতে পারে গ্লাভসের বেল্ট খোলা, সেটা হতে পারে বিরাট কোহলির মতো ব্যাট ঘুরানো। এগুলোকে বলে রিসেট সিগন্যাল। তুমি যখন এগুলো করবে তোমার ব্রেন তখন রিসেটে চলে যাবে। এটাকে বলে রিচুয়াল। তুমি এটা কেন করবে? তোমার ব্রেন ধরে নিবে যে ওটা চলে গিয়েছে, এখন যা আসছে নতুন করে আসছে। এই রিসেট রিচুয়ালটা তোমাকে করতে হবে, এই ড্রিলের মাধ্যমে তোমাকে করতে হবে। আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের দিকে তাকাই অথবা প্রফেশনাল ক্রিকেটারদের দিকে তাকাই, আমরা কিন্তু অনেকেই দেখতে পারবো যে এই রিসেট রিচুয়ালগুলো করে থাকে। এক একজনের এক এক রকম রিচুয়াল রিসেট হয়ে থাকে। কেউ হেলমেট ঠিক করে, কেউ গ্লাভসের বেল্ট খুলে, কেউ ব্যাট ঘুরায়, কেউ প্যাড ঠিক করে, কেউ থাই ঠিক করে, অনেকেই ঘাট ঠিক করে। এগুলোকে বলে রিচুয়াল। এখন প্রশ্ন আসতে পারে এটা আসলে কিভাবে কাজ করে? ব্রেনকে ম্যানুয়ালি রিসেট না করলে ব্রেন সেই আগের ভুলেই আটকে থাকে। আর তুমি যে রিচুয়ালগুলো করবে সেই রিচুয়ালটা সেই লুপটাকে ভেঙে দেয়, ব্রেন নতুন করে অ্যাক্টিভ হয়। আসলে এটা আমরা কতক্ষণ করব? প্রতিটা বলে, তোমার লাইফে যতদিন ক্রিকেট আছে তোমার প্রতিটা বলে এটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে রিচুয়াল। ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের ফলো করতে পারো। আর তোমার যদি এখনো কোনো অ্যাকশন, ইন্ডিভিজুয়াল যদি কোনো রিচুয়াল না থাকে, প্লিজ টুইট ব্রাদার। তাহলে চলো একবার মনে করি। ড্রিল 1, শ্যাডো প্র্যাকটিস, আয়নার সামনে নিজেকে দেখো। ড্রিল 2, 1 বল ফোকাস, প্রতিটা বলে শুধু এই বল। ড্রিল 3, উইক জোন, ভয়ের জায়গায় আগে যাও। ড্রিল 4, রেকর্ড অ্যান্ড রিভিউ, ক্যামেরা রাখো, রাতে দেখো। ড্রিল 5, রিসেট রিচুয়াল, ভুলের পর নিজেকে রিসেট করো। এই 5টা ড্রিল, কোনো ফ্যান্সি ইকুইপমেন্ট লাগে না, কোনো বড় কোচ লাগে না, শুধু লাগে সচেতনভাবে প্র্যাকটিস করার ইচ্ছা। কমেন্টে বলো এই 5টা ডিলের মধ্যে তুমি আজকে থেকেই কোনটা শুরু করছো। ভিডিওটা ভালো লাগলে তুমি তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে নেটে কঠোর পরিশ্রম করছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্রিকেট নিয়ে কথা চলুক।